আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃত্তের খুঁটিনাটি এর প্রায় সর্বশেষ কিছু একক কাজ। আমরা চেষ্টা করব সবগুলো সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, তা স্ক্রিনে দেখতে পারতেছো। অঙ্কটা খুব সহজে বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটি বেসিক কোশ্চেন আগেই আমি আলোচনা করতেছি। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। এখানে দেখো, আমি একটি বৃত্ত অঙ্কন করেছি। তোমরা পাশে দেখতেছো এবিসি অর্ধবৃত্ত, অর্থাৎ বৃত্তটা হচ্ছে অর্ধেক। এটা নিয়ে আসলে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যদি কেউ প্রবলেম মনে করো সেক্ষেত্রে কমেন্টস করবে। আমি একটু লাল কালি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই অংশটা, এই যে বৃত্তটা দিয়ে দেওয়া আছে, এখানে দেখো এই যে বৃত্তটা, এই বৃত্তটা হচ্ছে অর্ধবৃত্ত। এখন আমরা অর্ধবৃত্ত নিয়ে কিছু কাজ করব। তো এবিসি একটি অর্ধবৃত্ত। দেখো এই অর্ধবৃত্ত, বৃত্তটা কি করেছি, জাস্ট এখানে দেখো এই বৃত্তটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছি। তাহলে এটা হচ্ছে হাফ অংশ, এটা হচ্ছে হাফ অংশ, তাহলে হাফ হাফ মিলে সম্পূর্ণ অংশ। তাহলে এবিসি অর্ধবৃত্ত হলে চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে দেখো, এই যে অংশগুলো, এই অংশগুলো ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এই অংশের না। তো এখানে দুইটা তথ্য আমাকে খুব ভালোভাবে লক্ষণীয়, দুইটা বিষয় আমাকে লক্ষ্য করতে হবে। এটা হচ্ছে, প্রথমে এই যে অর্ধবৃত্ততে এই একটা ত্রিভুজ দেওয়া আছে, প্রথমে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এই সম্পূর্ণটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সম্পূর্ণটা থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলেই আমরা পেয়ে যাব। তো অর্ধবৃত্তস্থ কোণটা যেহেতু এর আগে বোঝাচ্ছি, একটু ক্লিয়ার হয়ে নাও। এই দেখো, এইটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র দিয়ে যায়, এবং এর মাঝখানে আমরা বৃত্ত যেটা আঁকবো তার নাম হচ্ছে অর্ধবৃত্তস্থ, অর্থাৎ অর্ধবৃত্তের উপরে আমি যদি আঁকবো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটি একটু এই কেটে নিচ্ছি, তোমরা আরো স্পষ্ট করে বুঝবে। দেখো, তোমাদের সুবিধার্থে আমি এটি একটু নিচে নিলাম। দেখো, এটা হচ্ছে অর্ধবৃত্ত হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তাহলে এই অর্ধবৃত্তর যেই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। কারণ হচ্ছে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। দেখো, এইটা কেন্দ্র বরাবর এই রেখাটা গেল, কেন্দ্র এটা বা ওটা যেটাই বলো, কেন্দ্র হচ্ছে আমার 180। তাহলে আমার বৃত্তস্থ কোণ যেটা কোণ না করি না কেন, এটা হবে আমার কত ডিগ্রি, 90 ডিগ্রি। দুইটা ভাবে প্রকাশ করা যায়, বাট আমরা শিখবো অর্ধবৃত্তস্থ কোণে সবসময় হবে এক সমকোণ। তাহলে আমরা এইভাবে বৃত্তটা সলভ করব, এবং এইভাবে আমরা প্রত্যেকটা অংশ ক্যালকুলেশন করে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখো, আমাদের এই অংশটা কি লেখা হয়েছে, আমাদের এবিসি, এই দেখো এই সেন্টারে এই এবিসি, এখানে দেখো এই এ, এই আমার এ, এবি এবং বিসি এবং এসি বাহু, অর্থাৎ এবিসি এটি একটি সম্পূর্ণ অর্ধবৃত্ত। দেখো, এই আমাদের হচ্ছে এ বি সি, এই সম্পূর্ণ অর্ধবৃত্ত। তাই আমরা কোণ বিএসি, এই যে আমাদের বিএসি এই কোণটা, এই কোণটাকে আমরা বলবো 90 ডিগ্রি বা এক সমকোণ, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ বলে আমরা একটু আগে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা এখানে আমরা চেষ্টা করবো প্রত্যেকটার মধ্যবিন্দু দিয়ে বাকি মানগুলো সলভ করার জন্য। এবার আমরা দেখো, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটার মান নির্ণয় করব। ত্রিভুজের ক্ষেত্রফলের মান এখানে দেখো, এই দুই বাহু দিয়ে দেওয়া আছে, তৃতীয় বাহুটা আমরা নির্ণয় করে ফেলবো। এখন আমরা এই জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাও তোমরা এটা জানো। অর্থাৎ এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, আমার এখানে ভূমির মান দেওয়া আছে 6। দেখো এখানে এই 6, ভূমি 6 এবং উচ্চতা হচ্ছে তোমার এই 8। যেহেতু আমার এটা 90 ডিগ্রি, আমি আবার বলি 90 ডিগ্রি, আর এটা হচ্ছে বরাবর স্ট্রেট, এটা হচ্ছে অতিভুজ, আর একটা ভূমি, একটা হচ্ছে উচ্চতা। আবার বলি, কেন অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, সমকোণের বিপরীতটির নাম হচ্ছে অতিভুজ। আশা করি বুঝতে পারছো। এটা নিয়ে আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নেই। যদি মনে হয় কারো প্রবলেম, সেক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো। তারপর দেখো, যদি আমরা ক্যালকুলেশন করি, 2 দ্বারা কাটলে এটা হচ্ছে কত, এই 3, 3 8 হচ্ছে 24 বর্গমিটার। আশা করি এটা বুঝতে পারছো। অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই 24 বর্গমিটার। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল। এবার ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা বাকিটা নির্ণয় করব। অর্থাৎ আমাদের এই বিসি নির্ণয় করব। কিভাবে বিসি নির্ণয় করি, যেহেতু এটা 90 ডিগ্রি, আবার বলি 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে এটা হচ্ছে ভিতরে হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। আশা করি এটা বুঝতে পারছো। এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপর এখানে এই বিসি স্কোয়ার শুধু পাশে রুট ওভার গেল, এ বির মান দেওয়া আছে, দেখো এ বির মান 6 বসালাম, এবং দেখো এই এটা মান হচ্ছে 8, দেখো এটা হচ্ছে তোমার এই 8।
এই মানটা আমরা এখানে তাও বসালাম। তারপর দেখো 6 মানে 36, 80 মানে হচ্ছে 64। আশা করি এই অংশটা তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। যদি না বোঝো সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। দেখো এই যে তারপরের অংশটা আমরা এখন এই আলোচনা করে ফেলবো। এই বিসি নির্ণয় করার জন্য আমার যে কাজটা করতে হবে, দেখো এই বিসিটার মান কত হচ্ছে, এটা 36 হচ্ছে, 36 64 হয় 100, আলটিমেট 10, তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে 10। তাহলে আমার এই বিন্দুটা কিন্তু লাগবে, অর্থাৎ এটা থেকে আমরা কি নির্ণয় করব, এই আর নির্ণয় করব এই বিন্দু থেকে, কারণ বৃত্তের ব্যাসার্ধ সমান। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, তাই আর লাগবে। তাই এই বিসি কে আমরা শুরুতে 2 ভাগে ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি এই যে ভূমি যেটা, এই ভূমিটা কিন্তু 2 ভাগে ভাগ হয়েছে। অর্থাৎ এখন আমরা এই কোশ্চেনটা এখন 2 ভাগে ভাগটা খুব সুন্দর করে তোমাদেরকে দেখাবো। যদি কেউ না বুঝে থাকো বা কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। অর্থাৎ আমার এই বেসিক 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে তোমার ও সি। দেখো এই ওবি সমান সমান ও সি, অর্থাৎ এই বিও বা ওবি আর একটা হচ্ছে ও সি, এই দুইটা অংশ সমান। তো এই দুইটা অংশ যেহেতু সমান, এই দুইটা কিন্তু অর্ধেক। কার অর্ধেক? এটা বিসি এর অর্ধেক। দেখো এই সম্পূর্ণটা ছিল বিসি 10, তার অর্ধেক। এই যেহেতু আমার সেন্টার নির্ণয় করা লাগবে, তাই এখানে 10কে 2 দ্বারা ভাগ করতে হবে, হয় 5। আশা করি বুঝতে পারছো। তাকে হচ্ছে 5 সেন্টিমিটার। তো আমরা এটা থেকে সহজেই এটা নির্ণয় করে ফেলবো। এই অর্ধেক যেহেতু নির্ণয় করতে পেরেছি, এবার আমরা এখানে মানটা লিখবো। এইটাই দেখো বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর। অর্থাৎ এর আগে এটি বুঝিয়েছিলাম বারবার, এটা আর, এটা হচ্ছে আর, মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ থেকে আমরা কেন্দ্র অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এক সমকোণ থেকে 90 ডিগ্রি তার অতিভুজ, অতিভুজের মাধ্যমে এই বাহুটা নির্ণয় করছি। শিক্ষার্থীরা এই ব্যাসার্ধ নিয়ে হয়তো বার তোমাদের কোনো কথা থাকবে না, তারপরেও কেউ না বুঝলে বিষয়টা বলবে। তাহলে আমরা ব্যাসার্ধ যেহেতু পেয়েছি, আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবো খুব সহজেই। আমরা জানি এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আবারও বলি, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে তোমার এই পাই আর স্কোয়ার। যেহেতু অর্ধবৃত্ত তাই 2 দ্বারা ভাগ করলাম। যেহেতু বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অর্ধবৃত্ত এই কারণে 2 দ্বারা ভাগ করলাম। এখানে দেখো পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু যেহেতু ব্যাসার্ধ আর পেয়েছি, আর এখানে ব্যাসার্ধ 5 পেয়েছি, এখানে 5 দিলাম, অর্থাৎ ব্যাসার্ধ আমি 5 এখান থেকে দেখিয়েছি। উবিট হচ্ছে ব্যাসার্ধ 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তো আমরা এখন এই ব্যাসার্ধ থেকে অর্ধবৃত্ত ক্ষেত্রফলটি সম্পূর্ণ নির্ণয় করে ফেলবো। আশা করি তোমরা এই অংশটি একটু মনোযোগ দিয়ে দেখবে। অর্থাৎ যদি আমি এটা গুণ করি ও 2 দ্বারা ভাগ করি, তাহলে মানটা হয়ে যাবে কত, এই 39.27 বলি, 39.27। টোটাল মানটা হচ্ছে এই যে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 39.27। আমাকে এবার প্রশ্ন চাইছে এই যে অংশটা দেখা, তাও একবার তোমাদের কালার করে দেখাচ্ছি। এই অংশটা, এই অংশটা, এই অংশটা মান নির্ণয় করতে বলছে। তো এর জন্য আমরা কি করি, প্রথমে এই সম্পূর্ণ এটা হলুদ কালার করে ফেলাম, এই সম্পূর্ণটার মান নির্ণয় করব। সম্পূর্ণটার মান নির্ণয় করার পর, আর বলি সম্পূর্ণটা মান নির্ণয় করার পর আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে এটা বাদ দিয়ে দেব। তাহলে এই যে এখন আমাদের মানটা তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, এই সম্পূর্ণটা হচ্ছে 39.2। দেখো এই 39 যে মানটা পেলাম, এই 39.2, এটা হচ্ছে এই সম্পূর্ণ কালার, এই কালারটা এটা। এখান থেকে আমরা নির্ণয় করব হচ্ছে জাস্ট এই ত্রিভুজের অংশটা বাদ দেব। ত্রিভুজের অংশটা বাদ দেওয়ার জন্য তাহলে আমরা লিখতেই পারি সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য 39.2 থেকে বাদ দেব এই যে ত্রিভুজের ক্ষেত্রফল আর আগে নির্ণয় করেছিলাম 24, 24 বর্গ মিটার, এই 24 বর্গ মিটার বাদ দেব। তো 24 যদি বাদ দেই তাহলে আমার অংশটা কি হয়ে যায় দেখো, এই বাদ দেওয়ার পর এটা হবে কত, 15.27। অর্থাৎ এই 15.27 এটা হয়ে গেল, এটা হবে আমার অ্যান্সার। অর্থাৎ এই সম্পূর্ণটা থেকে যদি বাদ দেই তাহলে আমার যে অংশটা পাবো এটা হচ্ছে আমাদের সবুজ অংশ। আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কোনো কিছুই নেই। এই সবুজ অংশটা আবার দেখাচ্ছি, এই যে অংশটা হচ্ছে এই সবুজ অংশ, তার ক্ষেত্রফল কারণ ওই টোটাল অংশটা বাদ দিয়েছে। শিক্ষার্থীরা 1 নাম্বার কোশ্চেনটি আমরা সলভ করলাম, এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি। শিক্ষার্থীরা আমরা 2 নাম্বার কোশ্চেনটি খুব সহজেই নির্ণয় করব। আশা করি তোমরা এটা সহজে বুঝবে। যদি কোনো প্রবলেম হয় ভিডিওটি বেশ কয়েকবার দেখবে অথবা জানাবে। এখানে কোশ্চেনে স্পষ্ট করে যেটা বলে দেওয়া আছে,
আমি লাল দিয়ে দেখাচ্ছি, বলছে ও বৃত্তের কেন্দ্র। বিষয়টা দেখো, ও বৃত্তের কেন্দ্র দিয়ে দেওয়া আছে এবং এসিবি বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলছে? এই এ, ভালো করে দেখো, এই বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই যে এখান থেকে এই এসিবি, এই বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা এটা এই এসিবি, এই যে অংশটা ক্ষেত্রফল নির্ণয় করব, জাস্ট এই অংশটা বৃত্তাংশের যে ক্ষেত্রফলটা আমরা এখন খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব। এখানে দেখো, এই যে মানটা দিয়ে দেওয়া আছে, এই অংশটা মান দেওয়া আছে আর, এই অংশটা হচ্ছে আর, এইটা হচ্ছে আর। তাহলে আমি একটু কালার করে দেখাচ্ছি। এই সম্পূর্ণটা হয়ে গেল বৃত্তকলা। অর্থাৎ এই বৃত্তকলাটা কি আমি তোমাদের বোঝানোর জন্য আমি একটু এই সার্কেল দিয়ে এখানে দেখাচ্ছি। বৃত্তকলা হচ্ছে এই অংশটাই, অর্থাৎ এই কেন্দ্র থেকে যদি কোনো একটি অংশকে সে নিয়ে নেয়, এই দেখো এই যে টাইপ, এই অংশটা কেন্দ্র থেকে কোন অংশ যদি সে নিয়ে নেয়, এটার নাম হবে বৃত্তকলা। বড় বলি, দেখো এই যে অংশটা, এই কালার, আমি কালার দিয়ে দেখাচ্ছি। লাল কালার দিয়ে তোমরা ভালো বুঝো, তাই আমি লাল কালার দিয়ে রাখতেছি। এই অংশটা নিয়ে নিচ্ছি। দেখো এই যে লাল কালার যে অংশটা, তার নাম হয়ে গেল বৃত্তকলা। বড় বলি, এটা হবে তোমার এই বৃত্তকলা। তার ক্ষেত্রফল হচ্ছে এই থিটা বাই 360 ডিগ্রি ইন্টু এই পাই আর স্কোয়ার। বা ডাইরেকশন আসলে লিখতে পারো থিটা পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি। এটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল, আমরা আশা করি তোমরা এখানে দেখতে পারতেছো। আমি একটু কালার, এই কালো কালার দিয়ে দেখাচ্ছি। এই যে অ্যাঙ্গেল, দেখো এই অ্যাঙ্গেলে এই অংশটা, এই সম্পূর্ণ যে অ্যাঙ্গেল উৎপন্ন হলো, এটা হচ্ছে তোমার থিটা। আর টোটাল বৃত্ত যেহেতু 360 ডিগ্রি, তাই তার উপর হয়েছে। অর্থাৎ বৃত্তকলা হচ্ছে এই অংশটা। আশা করি এই অংশটি নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা নয়। আমরা এখন খুব দ্রুত সলভ করার চেষ্টা করব। যদি তোমাদের মনে হয় কোনো প্রবলেম, সেক্ষেত্রে কমেন্টস করবে। যে যে তথ্যগুলো দেওয়া আছে, আমরা এই তথ্যগুলো একবার আলোচনা করব। দেখো এই এখানে আমি যেটি লিখতেছি, এখানে এই ওবি, দেখো এই এ, দেখো এই ওবি লাকা দেখাচ্ছি। দেখো এই ওবি, এখান থেকে এই ওবি, এটা হচ্ছে থিটা ধরে নিলাম। থিটার মান হচ্ছে 120 ডিগ্রি, যা আমরা এখানে দেখতে পারতেছি 120 ডিগ্রি। এবং ও এ এবং ওবি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই ও এ এবং ওবি বৃত্তের ব্যাসার্ধ। এই অংশটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়, আশা এটা বুঝতে পারছো। এবার আমাদের কাছ থাকবে বাকি অংশটার মানগুলো দেওয়া। দেখো এই যে আর, এই ব্যাসার্ধটার মান হচ্ছে 7, যেটা আর দ্বারা প্রকাশ করছি, এখানে দেখতে পারতেছো। সুতরাং এই ও এ সি বি, এই ও এ সি, এই অংশটা বি, এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রে এটা হচ্ছে বৃত্তকলা। তার ক্ষেত্রফল আমরা এখন নির্ণয় করব। তো ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলেই আমি আমার বৃত্তাংশের বাকি অংশটা পাবো। তাহলে বৃত্তকলা হচ্ছে, আমি যেটা বলেছি, এটা হচ্ছে কত, এই থিটা বাই 360 ডিগ্রি ইন্টু কত, এই পাই আর স্কোয়ার। যদি এটা একসাথে লিখি, একসাথে লিখলে দেখো এই পাই আর সামনে চলে আসলো থিটা, পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি, এক কথায় এই যে ক্ষেত্রফলটা আমরা এখান থেকে নিলাম। তো এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। মনে রাখতে হবে এটা কি, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তকলা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমরা কত নির্ণয় করলাম, একটু কালার দিয়ে দেখাচ্ছি, তোমরা বুঝবে। এই অংশটা, এই অংশটা, এই যে অংশটা, অর্থাৎ এই সম্পূর্ণটা ক্ষেত্রফল হচ্ছে এইটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো এটার মান আমরা এখন নির্ণয় করে ফেলবো। তো এটা মান আমরা কিভাবে হয়, এই পাই এর মান দেওয়া আছে কত, এই 3.1416 ইন্টু এই আর এর মান দেওয়া আছে এখানে 7, আমরা জানি আর এর মান 7, 7 স্কোয়ার। আর এই যে বৃত্তাংশ, এটা হচ্ছে 120 ডিগ্রি, যে আমরা 120 দিলাম, এটা 360 ডিগ্রি। তো এখন এই থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, এই যে এখানে মানগুলো দেওয়ার পরে যখন আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে মানটা হচ্ছে 51 এই, ভালো করে দেখো, উত্তরটা হবে আমার 51, অংশটা এটা 51.3128 বর্গ। আপনার ক্যালকুলেটার মান দিবা, এই মানটা চলে আসবে। তো এই যে অংশটা, আমি আবারও বলি, কালার দিয়ে দেখাচ্ছি, এই যে আমার অংশগুলো আছে, এই টোটাল অংশটা হচ্ছে 51.31। এখন এটা থেকে আমার যেটা নির্ণয় করতে হবে, আমার কিন্তু নির্ণয় করতে হবে বলে দেওয়া আছে এই অংশটা। তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা খুব সহজ, কারণ আমার সকল উপাদানগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তাই আমরা এখন নতুন করে এই ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল নির্ণয় করব। এই ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, এই এ ও বি, অর্থাৎ এই যে অংশটা,
এই অংশটা, এই টোটাল ত্রিভুজ অংশটা নির্ণয় করবো, নির্ণয় করে তা বাদ দিয়ে দেবো। খুব একটু সহজ কোশ্চেন হবে। তো বাদ দেওয়ার পর আমরা এখানে আগে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু যদি আমাদের অ্যাঙ্গেল দেওয়া থাকে, এই সূত্রটা হচ্ছে হাফ অফ, লক্ষ্য করো এই যে মান দেওয়া আছে আমাদের হাফ অফ এ বি সাইন থিটা। ওটা আবার বলি হাফ অফ এ বি সাইন থিটা। তাহলে হাফ তো হাফ, এখানে হাফ তো হাফ দিয়ে দেওয়া আছে এ বি, তাহলে এ মানে হচ্ছে এক এই বাহু, লক্ষ্য করো এই, তাহলে এ আর এটা হচ্ছে কত বি হচ্ছে তোমার, এটা হচ্ছে বি, তাহলে হাফ অফ এ বি সাইন থিটার মান আমরা জানি এ ও বি। তাহলে এই হাফ রয়ে গেল, ও এর মান হচ্ছে আর, আর মানে ব্যাসার্ধ, এটাও আর ব্যাসার্ধ, এটা হচ্ছে সাইন থিটা। সূত্রটা আশা করি এখান থেকে বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ থাকবে এখান থেকে পরবর্তী হিসাব আর এবং বাকি মানগুলো বসিয়ে দেওয়া। দেখো আমরা এখানে আর এর মান তো আমরা জানি, আর এর মান হচ্ছে 7, বসিয়ে দিলাম 7 sin 120 ডিগ্রি। তো ক্যালকুলেটরের মানগুলো সব একসাথে দিয়ে যখন দিবে তখন মানটা খুব সহজেই চলে আসবে, অর্থাৎ √3/2 হবে sin 120 ডিগ্রি মান। এইভাবে আমরা কত হয় এই 21.2176, অর্থাৎ এই মানটা আমরা এখানে নির্ণয় করলাম। তাহলে দেখো শিক্ষার্থীরা আমাদের কি যা যা নির্ণয় করলাম এটা দেখাচ্ছি, আমাদের এই অংশটার মান আমরা নির্ণয় করতে পারলাম এতটুকু। তাহলে কি করতে হবে বলতো, এখন আমার যে সম্পূর্ণ বৃত্তাংশ ছিল এখান থেকে কিন্তু আমার এই বাদ দিতে হবে। আমি এটা আবার দেখাচ্ছি, এই অংশটা বাদ দিয়ে দেবো, এই যে হলুদ অংশটা বাদ দেবো। তাহলে আমার কি এই যে ক্ষেত্রফলটা পেয়েছিলাম, ক্ষেত্রফলটা কত পেয়েছি দেখো, ক্ষেত্রফলটা পেয়েছিলাম এই 51 দেখো এই 51.31 থেকে বাদ দেব 21.21, বাদ দিলে যেটা হবে এটাই আমার নির্ণয় মান। আমরা চেষ্টা করবো এবার তোমাদেরকে দেখাতে। তাহলে সুতরাং আমাদের এই বৃত্তাংশ এসিবি, এই দেখো এই বৃত্তাংশ এসিবি এর এই অংশটা থাকবে, এই অংশটা হচ্ছে এই সম্পূর্ণ যে ক্ষেত্রটা থেকে বাদ দেব ত্রিভুজ এই এবিসি এর ক্ষেত্রফল। যতক্ষণ আমরা বলেছি সম্পূর্ণ অংশটা থেকে বাদ দেব এর ক্ষেত্রফল। তো বাদ দিলাম, সম্পূর্ণ অংশটা ক্ষেত্রফল ছিল 51.সামথিং, আর এটা হচ্ছে 21.সামথিং, বাদ দিলে হয় 3.0952। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার, এই যে বৃত্তাংশ অংশটা। অর্থাৎ এই যে আমি একটু কালার করে দেখাচ্ছি, লাল কালার করে, এইটার ক্ষেত্রফল হচ্ছে আমার এই 31. এই ক্ষেত্রফল হচ্ছে 30.09 এই অংশটা, এই 30.0952। আশা করি এটা বুঝতে পারছো। আমাদের এই যে বিষয়টা যেটা নির্ণয় করতে চাইছিল আমরা এটা সহজেই নির্ণয় করে দেখাতে পারলাম। এটা যদি কারো কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো, আমরা পুনরায় আলোচনা করব। এবার চলে যাচ্ছি তারপরে কোশ্চেনটিতে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 3 নাম্বার কোশ্চেনটি সলভ করব। যদি তোমাদের প্রবলেম মনে হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। আমরা অঙ্কটি খুবই সহজ, যদি প্রবলেম হয় জানাবে। দেখো এখানে বলছে এই চিত্রে এই এখানে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এখানে দেওয়াই আছে এটা একটা আয়তক্ষেত্র। আমি কালার করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি একটু হলুদ কালার দিই তাহলে ভালো বুঝবা। এই সম্পূর্ণটা একটা আয়তক্ষেত্র, আশা করি বুঝতে পারছো। এই সম্পূর্ণটি একটা আয়তক্ষেত্র এবং ডি এ ই একটি বৃত্তাংশ। বৃত্তাংশ মানে হচ্ছে যেটা বৃত্তকলা, আমি কালার করে দেখাচ্ছি এই অংশটা একটা বৃত্তাংশ। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। এখন বলে দাও যে সম্পূর্ণ ক্ষেত্রটি মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। খুবই সহজ, আমরা বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করবো, আয়তক্ষেত্র নির্ণয় করবো। আয়তক্ষেত্র যেহেতু সহজ তাই আমরা আয়তক্ষেত্রটা আগে নির্ণয় করে ফেলবো, তখন আমরা তথ্যগুলো এখানে লিখে ফেলে। দেখো এখানে তথ্যটা আমি লিখলাম, এ বি সি ডি আয়তক্ষেত্র, এখানে দৈর্ঘ্য 10 এবং প্রস্থ হচ্ছে 7 সেন্টিমিটার। দৈর্ঘ্য 10, দেখো দৈর্ঘ্য 10 এবং প্রস্থ হচ্ছে 7 সেন্টিমিটার। আমরা এখান থেকে সহজেই তা বুঝতে পারলাম। এবার আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তো দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 7, এটা আমরা বুঝতেই পারছি। এটা 7/70 হবে, আমরা সহজে এটা 70 সেন্টিমিটার নির্ণয় করে ফেললাম। তাহলে এবার কিন্তু আমার এই 70 এটা হয়ে গেল। 70 কোনটা হচ্ছে আমি একটু কালার করে দেখাচ্ছি, এই সম্পূর্ণটা মান হচ্ছে 70 বা 70, কিন্তু বাকি রইল উপরের অংশটা। এখন আমরা উপরের অংশটা নিতে কাজ করব এই, এবং এখন আমরা এ ডি, ভালো করে দেখো আমরা এখন এ ডি ই এই এ ডিই এই বৃত্তাংশটা আমরা এখানে নির্ণয় করব। বৃত্তাংশ ব্যাসার্ধ নিয়ে নেব। তাহলে এখানে বৃত্তাংশ ব্যাসার্ধ নেওয়ার জন্য আমার এডি এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো, এডি এর মান হচ্ছে 10 সেন্টিমিটার।
তো আমরা এখন বাকি হচ্ছে আমাদের আর মানে ব্যাসার্ধ নির্ণয় করতে পারলাম। এখন আমাদের বাকি কাজ থাকবে অ্যাঙ্গেলটা নির্ণয় করা। অ্যাঙ্গেলটা দেখো ডিএই এই ডিএ এই যে অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে, অ্যাঙ্গেলটা মানে হচ্ছে 30 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা আমরা বসাবো। আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে θ/360 ডিগ্রি ইন্টু পাই আর। এটা একসাথে যদি লিখি তাহলে থিতা, আমি আগে এই পাই আর স্কোয়ার নিয়ে আসলাম, আর এখানে এই থিতা রয়ে গেল, এই থিতাটা রয়ে গেল। এটা হচ্ছে থিতা আর 360 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। এবার প্রত্যেকটার মান বসালাম। পাই এর মান হচ্ছে 3.1416, আর আর তো ব্যাসার্ধ আমরা এখানে দেখিয়েছি 10, যেটা আমরা এখানেও দেখিয়েছি 10, এই 10 বসালাম। আর এটা হচ্ছে 30 ডিগ্রি, 30 বসালাম। এখানে হচ্ছে 360 বসালাম। এখন আমরা ক্যালকুলেশন করলে যে মানটা আমরা পাবো, ক্যালকুলেটর মানটা দিয়ে দিবা, ক্যালকুলেটর মানটা দিলে আমরা পাবো 26.18। তাহলে দেখো এই অংশটা হচ্ছে 26, আর এটা ছিল আমার কত, এই 70। দুইটা যোগ করলেই তো হয়ে যাবে, বিষয়টা কেমন না? তাহলে আমরা বলতেই পারি সম্পূর্ণটি ক্ষেত্রফল হবে, তো এই সম্পূর্ণটা ক্ষেত্রফল হবে তোমার এই 70 আর 26, অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রটি হবে এই ABCD, এই আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র ক্ষেত্রফল। আবার দেখি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর হচ্ছে এটা ক্ষেত্রফল। এটা ক্ষেত্রফল আমরা এখানে আশা করি তোমরা বুঝতে পারছো, দুইটা আমরা লিখে ফেললাম। এখন দেখো আমরা লিখে ফেললাম, এটা হচ্ছে কত, 70 প্লাস 26 হচ্ছে 96, অর্থাৎ টোটাল যেই হচ্ছে 96 পয়েন্ট, এই টোটাল মান হচ্ছে, এইটার মান হচ্ছে 96.1, এই দুইটার মান। তো এই দুইটা আমি হলুদ কালার দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি, হলুদ কালার দিলে তোমরা একটু ভালো বুঝো। তাহলে এই কালার, এই কালার সাথে এই সম্পূর্ণটার মান হচ্ছে 96 পয়েন্ট, এই 90, সরি, এই 96.18। তোমরা চাইলে এটা মানটা এখান থেকে এই মানটা যোগ করলে তো এটাই হয়, 96.18 নির্ণয় করে ফেলবে, 70 আর 26 যোগ করলে হয়ে গেছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব লাস্ট প্রশ্নটি একটু মনোযোগ দিই। শিক্ষার্থীরা, এই সর্বশেষ প্রশ্নটি আমরা খুব সহজে দেখবো। কোশ্চেনটা দেখে নেই। কোশ্চেনটা বলে দেওয়া আছে, এই যে ক্ষেত্রফলটি ABCD একটি বলে দেওয়া আছে বর্গ। ভালো করে দেখো, এই ABCD একটি বর্গ, তার ABCDর বর্গ, এবং DAE একটি অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত, এটা বর্গ। বলছে সম্পূর্ণ ক্ষেত্রটি ক্ষেত্রফল নির্ণয় করো। এই সম্পূর্ণ ক্ষেত্রফল কোনটা হয় তোমরা বুঝতেই পারছো। তাও একবার দেখাচ্ছি, এই দুইটা অংশ সম্পূর্ণ ক্ষেত্রফল, আমরা এই দুইটা অংশ নির্ণয় করব। তো খুবই একটি সহজ বিষয়, যেহেতু বর্গ, আমরা বর্গের ক্ষেত্রফল জানি বাহু স্কোয়ার। আমরা প্রত্যেকটা তথ্য আমরা লিখে ফেলবো যেন তোমরা বুঝো, প্রত্যেকটাতে লাইন বেরিয়ে আমরা দেখানোর চেষ্টা করবো। দেখো এখানে এই লাইনটা আমরা সম্পূর্ণভাবে তোমাদেরকে নিয়ে এসেছি যেন তোমরা বুঝো। ABCD একটি বর্গ যেহেতু, তাই আমরা ABCD একটি বর্গ নিলাম। তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12, আশা করি বুঝতে পারছো, 12 সেন্টিমিটার। সুতরাং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলতো? বর্গক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল জানি আমরা বাহু স্কোয়ার, তাহলে বাহুটা হচ্ছে কত বলতো? বাহুটা হচ্ছে এখানে 12, তাই আমরা এখানে এই 12 নিয়ে আসলাম। তাহলে 12 বার আমরা কত জানি বলতো? 144 লিখে ফেললাম। আবার দেখো এই অংশটা কিন্তু একটা অর্ধবৃত্ত, তাই এই লক্ষ্য করে, এটা অর্ধবৃত্ত যেহেতু, এই সম্পূর্ণ অংশটা কিন্তু বৃত্তের ব্যাস, আমি তার ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে ব্যাসার্ধ করতে হলে অবশ্যই তাকে অর্ধেক করতে হবে, তাই আমরা তাকে অর্ধেক করে নেব। অর্ধেক করার জন্য তাকে এই দিকে আমরা কত দ্বারা ভাগ করবো? এটি হচ্ছে বেশ, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করলেই ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে আমরা এদিকে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে হচ্ছে 12/6, আলটিমেট 6। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো, এটা নিয়ে প্রবলেম নেই। সুতরাং আমরা বলতে পারি এই যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? তো পাই আর স্কোয়ার বাই 2, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই স্কোয়ার, অর্ধবৃত্ত হলে তার নিচে একটা 2 দিয়ে দেবো, তাই মিলে যায়, মানে 2 দ্বারা ভাগ করবো যেহেতু অর্ধবৃত্ত। তাহলে সুতরাং অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বাই 2। তখন আমরা প্রত্যেকটাতে মান ক্রমান্বয়ে বসালাম, 3.1416 আর 6 স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধ 6 নির্ণয় করছি, এটা ব্যাসার্ধ ছিল আমরা এখানে 6, এই 6 নির্ণয় করছি 6 স্কোয়ার, তাহলে তথা কত, 56.5488। তাহলে এই যে অংশটা, এই অংশটা মান হচ্ছে 56.56। এর আগে আমরা নির্ণয় করছি 144 ছিল এটা বর্গ। তাহলে আমরা এখন যোগ করলেই দুইটা মান পেয়ে যাব, খুব একটা সিম্পল বিষয়। তাহলে আমরা সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে দেখো, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে, সম্পূর্ণ ক্ষেত্রটি হবে এই আমার যে মানটা দিয়ে দেওয়া আছে
সম্পূর্ণ ক্ষেত্রটি হলে এ বি সি ডি এই বর্গের ক্ষেত্রফল এবং এই ডি এ ই এর অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তো এখান থেকে আমরা জানি এই যে দুইটার যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা যদি মান বসাই 144 56 এটা হয় বরাবর হয় 200, তাহলে এইটাই হয়ে যায় আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলি, দেখো এই যে এই অংশটার মান, এই অংশটার মান, তো এই অংশটার মান হচ্ছিল আমার এই 56 এই 56.54 আর এটা মান ছিল 144। দুটো যোগ করার কারণে সম্পূর্ণ ক্ষেত্রটা মান পেলাম তাহলে 200.54। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই আলোচনাটি বুঝেছো, খুব সহজ ছিল। তোমাদের যেহেতু প্রথম একটু কঠিন মনে হতে পারে, তবে আশা করি খুব প্রবলেম হবে না। সবাই ভালো থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।